বিগত 30 বছরের প্রশ্ন এবং সাজেশন নিয়ে আজকের আয়োজনের সঙ্গেই থাকুন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। খেয়াল করে দেখেন, এখানে ভার্ব আছে, ভার্বের পূর্বে সবসময় সাবজেক্ট বসে। এখানে রিড হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এটি নাউন হিসেবে কাজ করছে। যখন কোনো ভার্ব প্লাস আইএনজি নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে সেটা হয় জিরান্ট। আবার যখন সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটা হয় পার্টিসিপল। ভার্ব অফ নাম্বার। নাম্বার শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। আবার এটা যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায় গণনা করা। এই নাম্বার নিজেও কিন্তু একটি ভার্ব। এর আরেকটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে এনিউমারেট। কিন্তু এই শব্দটার নাউন কিন্তু আবার একটু ভিন্ন রকম, এনুমারেশন। আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নাম্বার শব্দটি একাধারে নাউন এবং ভার্ব, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে খেয়াল করে দেখেন, ভার্ব হিসেবে ব্যবহার করা হয় শিক্ষা দেয়া, অর্থাৎ কোনো কাজ। যেমন এখানে আছে মাস্টার, MASTER। মাস্টার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে দক্ষতা অর্জন করা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। LY যুক্ত শব্দ থাকলে আমরা মনে করি সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে শর্ট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে শর্টেন এটি হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। আর শর্টনেস এটি হচ্ছে নাউন। শব্দের শেষে যখন NESS থাকে তখন সেটা নাউন হিসেবে কাজ করে। শব্দের শেষে যখন EN থাকে, শর্টেন, তারপর হচ্ছে লেংথেন, ব্রডেন, ডিপেন, ওয়াইডেন, তারপর হচ্ছে ডার্কেন, লাইটেন, হোয়াইটেন, এরকম EN দিয়ে প্রিফিক্স দিয়ে আসলে ওই ভার্বগুলো হয়ে থাকে। তাহলে এখানে উত্তর হবে শর্টেন। প্রেজেন্ট ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শোন। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শপথ নেয়া, কসম করা অথবা হলফ করা। সেক্ষেত্রে SWEAR সোয়ার শব্দের অর্থ হচ্ছে শপথ গ্রহণ করা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ হচ্ছে সক্ষমতা, আর এর ভার্ব হচ্ছে সক্ষম করা, অর্থাৎ enable। ফাইন্ড আউট দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইনভেশন। খেয়াল করে দেখেন, ইনভেশন এটি হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে আক্রমণ, আর এর ভার্ব হচ্ছে আক্রমণ করা। ভার্ব হচ্ছে ইনভেট। ইনভেট শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার। ডিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রিয়, আর এর ভার্ব হচ্ছে প্রিয় করা বা আদরণীয় করা, এনডিয়ার। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর আগে কিছু সাফিক্স বসে সেগুলো ভার্ব হয়। যেমন EN এটি হচ্ছে একটি সাফিক্স যেটি ডিয়ারের আগে বসেছে। আবার অ্যাবিলিটির আগে কিন্তু, অ্যাবলের আগে কিন্তু EN অর্থাৎ enable, যার অর্থ হচ্ছে সক্ষম করা, এরকম ভাবে ভার্ব হয়ে যায়। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। খেয়াল করে দেখেন, নাউন হিসেবে বসেছে। ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে তখন সেটা হবে জিরান্ট। আমরা প্রথম এক্সাম্পলে সেটা দেখেছি। আই মেড দ্য মেশিন ড্যাশ। এটা হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। এখানে যেমন মেক এটি হচ্ছে একটি কজেটিভ ভার্ব। এই মেকের পরে যে অবজেক্টটা থাকবে এরপরে যে ভার্বটা আসবে, ভার্ব হচ্ছে V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে এখানে তাহলে ওয়ার্ক। আই মেড দ্য মেশিন ওয়ার্ক। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ গ্ল্যাড। গ্ল্যাড শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা আনন্দিত, আর এর ভার্ব হচ্ছে EN দিয়ে শেষ হবে, গ্ল্যাডেন,
GDEN গ্ল্যাডেন শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট করা, খুশি করা, আনন্দিত করা বা আহ্লাদিত করা। Which of the following words can be used as a verb? এখানে দেখেন 4টা কালার আছে। এই কালারের মধ্যে ব্লু যেটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে। যেমন আমরা শার্টে যখন নীল দিই তখন ব্লু এর অর্থ দাঁড়ায় নীল দেয়া, অর্থাৎ কাজ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা ভার্ব হবে। মাদার লাভস, এই বাক্যে লাভস কিসের উদাহরণ? যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া একাকী সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে পারে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখানে যেমন মাদার লাভস, অন্য কোনো ভার্বের কিন্তু সাহায্য নিতে হচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে এটি ইনট্রানজিটিভ ভার্ব। আরও কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে, যেমন বার্ন, অর্থাৎ নিজে নিজেই কিন্তু পুড়তে পারে। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি, এই শব্দটা অনেকভাবেই আসে। যেমন বিউটি, এটি হচ্ছে একটি নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, আর এর ভার্ব হচ্ছে বিউটিফাই। বিউটিফাই অর্থ হচ্ছে সৌন্দর্য বর্ধন করা, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে বিউটিফাই। আর যদি বলা হয় এর অ্যাডভার্ব কি, তাহলে হচ্ছে বিউটিফুলি। What is the verb of the word large? লার্জ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, আর এর ভার্ব হচ্ছে বৃহৎ করা, অর্থাৎ enlarge। খেয়াল করে দেখেন এখানে কিন্তু ইডি আছে, ভার্বের সাথে ইডি যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে হবে enlarge শব্দের অর্থ হচ্ছে বৃহৎ করা বা বড় করা। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে প্রথমে দেখেন সাবজেক্ট হিসেবে কিন্তু ওয়ার্কিং আছে। ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে তখন সেটা হবে জিরান্ট। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল অলরেডি দেখেছি। রাইট দ্য রং, এখানে রাইট শব্দটি আসলে কি খেয়াল করে দেখেন। আমরা যদি বলি ডো দ্য ওয়ার্ক, তাহলে এখানে যদি ডো বসতো তাহলে ডো হচ্ছে ভার্ব। এখানে রাইট দ্য রং অর্থাৎ ভুলটিকে সংশোধন করো, যেহেতু কাজ করা, তাহলে এটি হবে একটি ভার্ব। Which is the correct use of gerund? এখানে জিরান্ডের আমরা 3-4টা এক্সাম্পল দেখেছি যে জিরান্ড হচ্ছে ভার্ব